নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? অনেকক্ষণ উঠেছি। যেমন চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। দুধটা গরম করা হয়নি, দুধটা বরফ জমেছিল বলে দুধটাকে বাইরে রেখেছি, একটু পরে গরম করব। কাজকর্ম মোটামুটি টুকটুক করে সারছি। কোনো ঘরেরই কোনো কাজকর্মই হয়নি, সব কিছুই ছেটানো আছে। আসলে হয়েছে কি, সকালবেলা উঠে মেয়েই ফুল তুলেছে। ফুল তুলে ও একটুখানি ওই সুতো কাটার কাজ নিয়ে বসেছে, আমিও একটুখানি মেশিনে বসেছিলাম। দিয়ে যাই হোক, 1 ঘন্টা মতো মেশিনে বসে উঠে পড়েছি। উঠে এবার টুকটুক করে সমস্ত এদিক ওদিককার কাজ সারছি। এই যে আমি মেশিনে বসে মোটামুটি অনেকটা সেলাই করেছি, 2টো সাইজের 2টো মাল। আর এখানে এই যে মেয়েটা এখানে বসে সুতো কাটছে, আর ওর যা বসে আছে, ওর যা আমার বৌমা বসে বসে গল্প করছে, আর আমাদের ছোট্ট সদস্যটা এখানে ঘুমোচ্ছে। তাহলে চলো এপাশে কাজকর্মগুলো সারি টুকটুক করে। আজকেও মেঘলা মেঘলা করছে, আবার রোদ্দুরও উঠছে। কালকে যেমন রোদ্দুরটার একদম দেখা ছিল না, সামান্য একটু চিকচিক করছিল আর মেঘলাই ছিল। আজকে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা করছে। বলছে নাকি বৃষ্টি নাকি আজকেও হবে। তা যাকে কি রান্না হবে দুপুরে এখনও কিছু জানি না, কারণ আজকে মাছ নেই একদম। মাছ আমাদেরও মাছ নেই, এবং বেড়াল যে ছোট ছোট মাছ খায় তাদের জন্য যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করি, সে মাছও আজকে নেই। তা ওর বাবা মনে হচ্ছে, আমি ঠিক জানি না, ওর বাবা মনে হচ্ছে বাজারের দিকে গেছে, দেখি কি আনে। আজ আবার ছেলেটা একটু অফিসের ট্যুর আছে, মানে অফিসের সব লোকজন, অফিসের ম্যানেজার সবাই মিলে বেড়াতে বেরোবে। তাও 2 দিনের ব্যাপার, আজকে যাবে আর মনে হয় সোমবার বিকেলে ফিরবে। শুক্রবার যাবে না, আজকে যাওয়া নয়, আজকে আর কি ওদের তো কাজটা মানে এমনই, ওদের ওই অক্ষয় তৃতীয়া একটু চাপ পড়ে, সোনার দোকানে টোকানে একটু কাজ থাকে, সেগুলো সারবে। সেরে রাত্রিবেলা বেরোবে, রাত্রিবেলা বেরিয়ে ব্যান্ডেলে একটা বন্ধুর বাড়িতে থাকবে। সেখান থেকে ভোরবেলা ওরা 3টের সময় বাড়ি থেকে বেরোবে, বেরিয়ে ওরা ইয়েতে গিয়ে বন্দে ভারত ধরবে। তা যাই হোক, বেরোবে ছেলেটা আজকে। তা ওর বাবাকে তো বলেছিলাম একটুখানি চিকেন নিয়ে আসতে, তাহলে চিকেনটা আনলে কী হবে, সন্ধেবেলা ওকে একটু টিফিন দিয়ে দেওয়া যাবে আর কি, প্যাক করে। এখন দেখি কি করে, কি নিয়ে আসে, কি রান্না করি জানি না এখনও। তাহলে চলো আমি মোটামুটি এই দিককার ঘরের কাজবাজগুলো সারি। এই দিককার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, ঘরদোরও মোছা হয়ে গেছে। মেয়েরও ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। ছেলের ব্যাগ গোছানো হয়ে গেছে, 2 দিনের ব্যাপার তো অল্প জামা কাপড়ই নিয়েছে, 1 সেট পরে যাবে, আর 1 সেট করে দিয়ে দিয়েছি। আর হালকা যা লাগে টুকিটাকি বারমুন্ডা ফারমুন্ডা হ্যান ত্যান সেগুলো দিয়ে দিয়েছি, ব্যাগ গুছিয়ে রেখেছি ছেলের। সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অনেকগুলো বাসন আছে, বাসনগুলো সমস্ত গোছাবো, কিন্তু থাক, এখন এখানে রেখেছি শুকনো বাসন। এদিকে ওর বাবা বাজার থেকে চলে এসছে, ওর বাবা চিকেন নিয়ে এসছে। ওর বাবা এটা চিকেন এনেছে, আর এটা বেড়ালদের মাছ এনেছে, চিকেন আর মাছ। চিকেনটা এবেলাই করে ফেলবো, করে দুপুরবেলা ভাতের সাথে যে অল্প অল্প খাবে, আর যেটুকু থাকবে রাত্রিবেলা ছেলেকে একটুখানি দেবো, টিফিন নিয়ে যাবে, আর আমরা রাত্রিবেলা খাবো। আর এদিকে এই বাজারগুলো করে এনেছে, টমেটো, আদা, রসুন, লেবু ছিল না, সেগুলো এনেছে। মেয়ে পাশে রসুন ছাড়াক, আমি ওপাশে চানটা সেরে আসি, এসে রান্নাঘরে ঢুকবো। বাসনগুলো রান্না করতে করতে গোছাবো, এখন থাক। তাহলে চলো
আজকেও আকাশটা মেঘ মেঘ টানছে, ভালোই মেঘ টানছে। সবাই বলছে আজকে নাকি খুব ঝড় বৃষ্টি হবে। জানি না, ঝড় বৃষ্টি হলে ক্ষতি নেই, কিন্তু একদিকে আবার ভীষণ অসুবিধা, কারেন্টটা চলে যায়। কারেন্টটা চলে গেলেই তো কোনো কাজ হয় না। ঠিক আছে, তাহলে বিকেল হয়ে গেছে, আর বিকেল হলেই তো সবার মন চা চা করে। তাই আমি বিকেলবেলায় চা বসিয়ে দিয়েছি। গ্যাসটা কমাতে গেলেই নিভে যাচ্ছে। গ্যাসটার মনে হচ্ছে কোনো অসুবিধা হয়েছে। এ তো নোংরা টোংরা পড়েছে হয়তো, দেখেছ। বেশি কমাতেও পাচ্ছি না, আবার একদম কমিয়ে দিলে নিভে যাচ্ছে। গ্যাসটা ভীষণ জ্বালাচ্ছে। তো ছেলে 8:30 8টা থেকে 8:30টার মধ্যেই বেরোবে। যেমন তোমাদের বলেছি, ছেলে একটু বেড়াতে যাবে, তার জন্য এই যে ময়দা মাখা আছে। আর দুপুরবেলার চিকেনটা তো দুপুরবেলাই করেছি, চিকেনও আছে, তাও একটুখানি খেয়ে যাবে। আর ভাবছি একটু টিফিন কৌটো করে দিয়েও দেবো টিফিন। মেয়েটাকে ডাকছি, মেয়েটা উঠছে না। ও পিপি, পিপি উঠে পড়, সন্ধে হয়ে গেল তো। কই রে, উঠে পড়, উঠে পড়, সন্ধে হয়ে গেল, উঠে পড়। তাহলে চলো চাটা করে সবাইকে চাটা দিয়ে দিই। ছেলেটা মনে হয় ছাদে আছে। আয় বাবাই, আয় চা নিয়ে যা। চলো তাহলে চাটা করে চাটা সবাইকে দিয়ে দিই, দিয়ে একটুখানি মেশিনে বসবো। সেই সকালে একটু মেশিন বসেছিলাম, আর মেশিনে বসা হয়নি। রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুতে চলে এসেছি ঘরে। এই যে মেয়ে চাপাচুপি দিয়ে শুয়ে পড়েছে। আজকে মেয়ে আর আমি এই ঘরে শোবো। আজকে ছেলে নেই, ছেলে বেড়াতে চলে গেল। তোমাদেরকে বলেছিলাম যে ছেলে বেড়াতে যাবে, তাই ছেলে তো বেরিয়ে গেছে, ছেলে নেই। তাহলে মেয়ে আর আমি আজ এ ঘরে শোবো। আর ওদের ঘরে ওর বাবাকে ট্রান্সফার করে দিয়েছে। ওদের ঘরে ওর বাবাকে ট্রান্সফার করে দিয়েছে। আমরা মা বেটিতে দুজনে আজকে এই ঘরে গড়াগড়ি খাবো। ছেলেটা অনেকটা রাস্তায় গেছে, এখন এতে পৌঁছালে বাঁচি, জায়গায় পৌঁছালে বাঁচি। কারণ এত রাত্রিবেলা কোনো দিন বাড়ি থেকে বেরোয় না, তো সেটাই হলো ভয়। চিন্তা হয় কোথায় কি হবে না হবে, কি জানি। ঠাকুর ঠাকুর করে যেন ঠিকঠাকভাবে সবার একসাথে হয়ে গেলে তখন আর অতটা চিন্তা থাকবে না। কারণ সবাই এদিক দিয়ে ওদিক দিয়ে এসে জড়ো হবে তারপর তো। যাকগে, তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।